তোমার জীবনে আজ এই বার্তাটি এসেছে কেবল তাই নয় যে তুমি প্রস্তুত, বরং কারণ স্বর্গ আর চুপ থাকতে পারেনি। এটা তোমার জানার ছিল, তোমার বোঝার ছিল, তোমার হৃদয় সেই সত্য পৌঁছানোর সময় এসে গেছে যা এতদিন ধরে তোমার দৃষ্টির আড়ালে লুকিয়েছিল। তুমি চিরকাল পরিবারকে হৃদয়ের কেন্দ্রস্থলে রেখেছ, এমনকি প্রতারিত হয়েও তুমি বিশ্বাস রেখেছ, কষ্টের মধ্যেও তুমি দরজা খুলে রেখেছ, এবং তোমার ভাই এটা জানে। সে জানে তুমি কতটা দেবে, কতটা ক্ষমা করবে। কিন্তু তোমার অগোচরে এক ভয়ানক কাহিনী রচিত হচ্ছে, তোমার নামে এক পরিকল্পনা আঁকা হচ্ছে, তোমার আশীর্বাদের জন্য নয়, তোমার পতনের জন্য। তোমার সেই ভাই, যার কর্তব্য ছিল তোমার সম্মান রক্ষা করা, সে এখন ছায়ার আড়ালে এক নীরব যুদ্ধ চালাচ্ছে। সে গল্প লিখছে এমনভাবে যেন তুমি আর না থাকো। এটা বলা সহজ নয়, কারণ হয়তো তোমার মন বলছে, না, আমার ভাই এমন করতে পারে না। কিন্তু স্বর্গ মানুষের মুখের হাসির পেছনের অভিসন্ধি দেখে, হৃদয়ের আসল রং দেখে। আর স্বর্গ দেখেছে কিভাবে সে প্রতিটি পদক্ষেপে তোমার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আধ্যাত্মিকভাবে, মানসিকভাবে, এমনকি অর্থনৈতিকভাবে। তার হৃদয় তোমার প্রতি ঠান্ডা হয়ে গেছে, সে ঈর্ষান্বিত এমন কিছুর প্রতি যার হয়তো তোমার ধারণাও নেই। তোমার শান্তি, তোমার আলোকোজ্জ্বল উপস্থিতি, তোমার ঈশ্বর প্রদত্ত আহ্বান। সে দেখেছে কিভাবে মানুষ তোমার সম্মান করেছে, দেখেছে কিভাবে স্বর্গ তোমার পক্ষে ঘটনাপ্রবাহ বদলে দিয়েছে, দেখেছে তুমি শত প্রতিকূলতার পরেও কিভাবে ভেঙে পড়নি। আর এইসব দেখে যে গর্ব অনুভব করা উচিত ছিল, সেটাই তার মনে পরিণত হয়েছে বিষে। তুমি ভাবছো এটা শুধু পারিবারিক টানাপোড়েন? না, এটা কেবল একটা সময়ের কঠিন অধ্যায় নয়, এটা হলো এক গভীর ষড়যন্ত্রের চিহ্ন। ঈশ্বর নিজেই এখন তোমার পাশে এসে দাঁড়িয়েছেন, স্বর্গের ঘণ্টাধ্বনি বাজছে, কারণ তোমার ভাই এমন কিছু দখল করতে চাইছে যার জন্য সে এক ফোঁটা ঘামও ঝরায়নি, যা একান্তই তোমার প্রাপ্য। সে তোমার পেছনে কথা বলছে, লোকজনকে ভুল বুঝিয়ে দিচ্ছে, তোমার গল্প বিকৃত করে উপস্থাপন করছে, নিজেকে শিকার হিসেবে দেখাচ্ছে, অথচ তুমি নিজেই আঘাতপ্রাপ্ত। সে যখন লোকজনের সামনে থাকে তখন শান্তভাবে কথা বলে, অথচ তোমার সঙ্গে একা হলে সে বিষবাষ্প ছাড়ে। তুমি নিশ্চয় টের পেয়েছ সেই ক্ষীণ ঠাট্টার সুর, সেই ভারী শ্বাসের নিচে জমে থাকা বিদ্বেষ। আজ স্বর্গ তোমাকে সাবধান করেছে, তুমি যেন ঘুমিয়ে না পড়ো, যেন না ভুলে যাও তুমি কতটা মূল্যবান। তোমার আলোর শক্তি অনেক বড়, এবং এটাই তার জন্য এক অন্তর্জালার কারণ। কিন্তু ভয় পেও না, কারণ তোমার প্রহরায় স্বয়ং মহাদেব রয়েছেন। সত্যের সময় ঘনিয়ে এসেছে, এবং যিনি তোমার পক্ষে গল্প লিখেছেন তিনিই তোমার বিজয়ের ইতিহাস রচনা করবেন। তোমার প্রতি যে অবজ্ঞা, যে ঠাট্টা কিংবা সমালোচনার রূপে তোমার ভাই প্রকাশ করেছে, তা নিছক তোমার কল্পনা নয়, সেটি বাস্তব, এবং সেটি গভীরভাবে আধ্যাত্মিক। সে এমন কিছু দরজা খুলছে যার পরিণতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। সে রাগে এমন শব্দ উচ্চারণ করছে যা তোমার জীবনে এক বিষাক্ত শক্তিকে আমন্ত্রণ জানাচ্ছে। এই কারণেই তোমার চারপাশের পরিবেশ এত ভারী অনুভূত হচ্ছে সম্প্রতি। তুমি যেসব বিষয় নিশ্চিত ছিলে, আজ তা অস্পষ্ট লাগছে। তোমার স্বপ্নগুলো অস্বস্তিকর হয়ে উঠেছে, কারণ সে এমন এক শক্তির সঙ্গে খেলা করছে যার প্রকৃতি সে বোঝে না, কিন্তু স্বর্গ বোঝে। আর তাই এর আগে বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, স্বর্গ নিজেই হস্তক্ষেপ করছে। সম্প্রতি তুমি তোমার হৃদয়ে এক অজানা অস্থিরতা অনুভব করছো, যে অশান্তির ব্যাখ্যা তুমি নিজেকে দিতে পারছো না। তুমি বারবার নিজেকে বোঝাচ্ছ, সে তো আমার ভাই, সে আমাকে ক্ষতি করবে না। কিন্তু আজ ঈশ্বর নিজ মুখে বলছেন, তুমি ভুল ভাবছো না, এটি কল্পনা নয়, এটি একটি প্রকাশ, এক ঐশ্বরিক উদ্ঘাটন। আমি তোমার ভাইয়ের হৃদয়ের ইচ্ছেগুলো উন্মোচন করছি, তোমাকে ঘৃণা করতে শেখানোর জন্য নয়, বরং তোমার আত্মাকে রক্ষা করার জন্য। কারণ আমি শুনেছি তার কথোপকথন, তার পরিকল্পনা, তার ভিতরের অন্ধকার। সে এমন কিছু নিতে চায় যা তার নয়, তোমার, কেবল তোমার। যদি তুমি এখনো না জানো, তবে জেনে রাখো, তোমার নাম মুছে ফেলার ষড়যন্ত্র চলছে। ঈশ্বর তোমার ভাগ্য কোনো ঈর্ষান্বিত হৃদয় সঁপে দেবেন না। তুমি যত ত্যাগ করেছ, যে কষ্টের মধ্যে দিয়ে এগিয়ে গেছো, তাতে আজ তোমার যা আছে তা তোমার প্রাপ্য। অথচ তোমার ভাই কখনো সত্যিকারের আনন্দে তোমার অস্তিত্ব উদযাপন করেনি। বাহ্যিক হাসি ছিল, কিন্তু হৃদয়ের গভীরে ছিল হিংসা। কারণ তোমার আলো তাকে তার ঘাটতির কথা মনে করিয়ে দেয়। তার প্রতিভা আছে, কিন্তু শৃঙ্খলা নেই। তার আকর্ষণ আছে, কিন্তু সত্যনিষ্ঠা নেই। আর তোমার ভেতরে আছে এক পবিত্র আগুন, এক সৌম্য কৃপা, এক অলঙ্ঘ সহনশক্তি। এই কারণেই শত্রু তার কানে বিস্ফোস দিয়েছে, তাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নাও, ওরা কিছু বুঝতেই পারবে না।
কিন্তু এখন তুমি দেখছো পর্দা উঠছে, এবং অবশেষে ঈশ্বর সেই নারীকেও উন্মোচিত করছেন যে তোমার ভাইয়ের পেছনের অন্ধকার ছায়া। সে একটি নারীর প্ররোচনায় চালিত, যে তার অহংকে বাড়িয়েছে, তোমার বিরুদ্ধে বিষ ঢেলেছে, তাকে বুঝিয়েছে তুমি বাধা। সে প্রতিশ্রুতি দিয়েছে ধ্যান, নিয়ন্ত্রণ, শক্তির। যদি সে কেবল তোমাকে সরিয়ে দিতে পারে। সে নারী সুন্দর দেখায়, কিন্তু তার অভিসন্ধি মরণঘাতী। সে তোমার আলো মুছে দিতে চায়, তোমার প্রভাব কেড়ে নিতে চায়। আর তোমার ভাই হয়ে উঠেছে তার পুতুল, তার কথা শুনে নিজের আত্মার থেকে বেশি। সে এমন অভিনয় করে যেন পরিবারকে ভালোবাসে, অথচ ভেতরে ভেতরে তোমার পতনের ছক কষে। সে বিশ্বাস করেছে তোমার থেকে আলাদা হলেই সে উন্নত হবে। সে বোঝে না তাকে ব্যবহার করা হচ্ছে কেবল তোমার আশীর্বাদের কাছাকাছি পৌঁছানোর জন্য। কিন্তু ঈশ্বর সব দেখছেন, এবং তিনি আর চুপ থাকবেন না। তিনি তোমাকে নীরবে কাঁদতে দেখেননি, কেবল দর্শক হয়েছিলেন না যখন তোমার বিপক্ষে ছক আঁকা হয়েছে। এখন ঈশ্বর হস্তক্ষেপ করছেন। এটি শুধু একটি বার্তা নয়, এটি এক পবিত্র মুহূর্ত। এটি সেই সময় যখন ঈশ্বর চক্রান্তকারীদের জাল সম্পূর্ণ বিস্তার করার আগেই তোমাকে জাগিয়ে তুলছেন। এখনও তোমার হাতে সময় আছে। নিজেকে রক্ষা করো, সীমা নির্ধারণ করো, তোমার নাম রক্ষা করো, সেই সম্পর্কগুলো ছিন্ন করো যা তোমার আত্মাকে অবরুদ্ধ করে রেখেছে। কারণ এটি কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, এটি এক প্রজন্মগত আধ্যাত্মিক যুদ্ধ। তোমার রক্তে এক পবিত্র তেল প্রবাহিত। তুমি জন্মেছ অভিশাপ ভাঙার জন্য। তাই এই আঘাত এসেছে সবচেয়ে কাছের কারো হাত ধরে। কারণ শত্রু জানে এক অচেনা মানুষ যতটা আঘাত করতে পারে, পরিবারের কেউ পারে তার থেকেও গভীরভাবে। সতর্ক হও, জেগে ওঠো, কারণ স্বর্গ এখন তোমার পাশে দাঁড়িয়েছে। তুমি ভাবছ শত্রুকে? ঈশ্বরের কাছে শত্রু বলতে কিছু নেই, কারণ সমস্ত শক্তি তার অধীন। কিন্তু যখন কারো হৃদয়ে ঈর্ষা, প্রতারণা আর অন্ধকারে ডুবে যায়, তখন ঈশ্বর তার প্রিয় সন্তানের রক্ষার জন্য অস্ত্র তুলে নেন। আজ সেই সময়। ঈশ্বর তোমার নামের চারপাশে দেবদূত বসিয়েছেন, এবং তাদের এক একজন নিজেই এক একটি ঢাল, এক একটি তলোয়ার। কারণ এবার আর তোমার ভাগ্যের বিলম্ব সহ্য করা যাবে না। যে প্রতিশ্রুতি ঈশ্বর তোমার হৃদয়ে স্থাপন করেছেন তা আজ পূর্ণ হতে চলেছে। আর তার আগে সত্যের প্রকাশ অনিবার্য। এই প্রকাশ চমকে দেবে, কাঁদাবে, এমনকি হয়তো কিছু সম্পর্ক চিরতরে বদলে দেবে। কিন্তু সেটি প্রয়োজনীয়, কারণ যদি তুমি না জানো কে তোমার হয়ে লড়ছে আর কে তোমার ছায়ায় বিষ ছড়াচ্ছে, তাহলে তুমি নিজেই তোমার শত্রুকে আশীর্বাদে পরিণত করে ফেলবে। ঈশ্বর তা হতে দেবেন না। তোমার ভাইয়ের গোপন পরিকল্পনা ব্যর্থ হবে, সেই নারীর মায়াজাল ভেঙে যাবে, আর তুমি উঠে দাঁড়াবে। কিন্তু কেবল তখনই যখন তুমি চোখ খুলে দেখবে। কেবল তখনই যখন তুমি আর অজানা সান্ত্বনার ঘরে ফিরে যাবে না। কেবল তখনই যখন তুমি ঈশ্বরের সংকেতগুলোকে এড়িয়ে না গিয়ে গ্রহণ করবে। কারণ স্বর্গ বহুবার তোমার আত্মাকে এই বিপদের বার্তা পাঠিয়েছে। তুমি তা অনুভব করেছ, তোমার হৃদয় কেঁপে উঠেছে, কারণ তোমার আত্মা জানে এই মুহূর্ত, এই সতর্ক তোমার জন্য। আজ মহাদেব বলছেন, তোমার চোখ খুলে দাও, কারণ মুখোশ খুলতে চলেছে, বিশ্বাসঘাতকতা প্রকাশ পেতে চলেছে, আর ঈশ্বরের পবিত্র রক্ষা চক্র তোমার চারপাশে এমনভাবে বিস্তৃত হবে যে তা তোমার শত্রুদের অবাক করে দেবে। তুমি আরও শক্তিশালী হবে, আরও প্রজ্ঞাবান। তোমার উপর ঈশ্বরের অভিষেক ঝরে পড়বে। তোমার প্রতিটি আশীর্বাদ, প্রতিটি অধিকার ফিরে আসবে, যাকে কেউ নষ্ট করতে পারবে না। কারণ ঈশ্বর শুধু চিকিৎসক নন, তিনি পুনর্নির্মাতা। তিনি ফিরিয়ে দিচ্ছেন তোমার শান্তি, স্পষ্টতা, কণ্ঠস্বর, নিরাপত্তা, সম্মান, সব কিছু। তবে এই যাত্রা এখানেই শেষ নয়। তুমি যদি চাও, তবে আগামী 24 ঘন্টা নিয়ে আমি তোমাকে বলবো কিভাবে ঈশ্বর তোমার পক্ষে আধ্যাত্মিক যুদ্ধ শুরু করেছেন, কিভাবে শুদ্ধি, দ্বন্দ্ব আর বিজয় আসছে ধাপে ধাপে। এখন 3 ঘন্টা কেটে গেছে, স্বর্গ যেন নিঃশ্বাস ধরে তোমাকে দেখছিল তুমি সাড়া দাও কিনা। আর তুমি সাড়া দিয়েছ, সেই কারণেই মহাদেবের শক্তি এখন তোমার পক্ষে প্রবাহিত। সেই জাল যেটা নিঃশব্দে বোনা হচ্ছিল, এখন ধ্বংসের পথে। কিন্তু শান্ত থেকো না, এখনো যুদ্ধ শেষ হয়নি। যা আত্মায় উল্টে গেছে তা এখন বাস্তবে রূপ নিচ্ছে। তুমি দেখতে পাবে অদ্ভুত আচরণ, আকস্মিক নীরবতা, অস্বাভাবিক বন্ধুত্ব। কথোপকথনে হঠাৎ বিষাক্ততা আসবে। এগুলো সব ঈশ্বরের প্রকাশের প্রক্রিয়া। মুখোশ ভাঙছে, যারা অভিনয় করছিল তাদের পেছনের রূপ প্রকাশ পাচ্ছে। এখন এটা তোমার দায়িত্ব। নিজেকে বোঝাও না যে হয়তো তুমি ভুল দেখছ। নিজেকে ছোট করো না শুধুমাত্র কারো মুখ রক্ষা করতে। সত্যকে দেখতে দাও, কারণ এই প্রকাশ শুরু হয়েছে। মহাদেব প্রকাশ করবেন সেই নারীকেও, যিনি শুধু তোমার আত্মায় নয়, বহু চোখের সামনে ধরা পড়বেন। যারা তার মিথ্যে বিশ্বাস করেছিল
তারাও এবার প্রশ্ন তুলবে। অনেকে এমন স্বীকারোক্তি দেবে যেগুলো তুমি কখনো জানতে চাওনি। এই সবই ঈশ্বরের পরিকল্পনার অংশ, এক পবিত্র সংঘর্ষ যেখানে শুধু সত্য টিকে থাকবে। তবে খেয়াল রেখো, এখন যারা ফিরে আসছে তাদের সকলেই বিশ্বাসযোগ্য নয়। কেউ কেউ ফিরে আসছে কেবল বুঝে গেছে আশীর্বাদ তার নয়, তা এখনো তোমারই আছে। তারা তোমাকে ছেড়েছিল কারণ তারা মিথ্যার পক্ষে ছিল। এখন তারা ফিরছে কারণ তারা বুঝতে পেরেছে সত্য বরাবরই তুমি ছিলে। এটাই সেই সময়, নিজেকে সুরক্ষিত রাখো, কারণ ঈশ্বরের আলোয় তুমি আর কখনো হারাবে না। তুমি আজ এই বার্তাটি পড়ছো কারণ মহাদেব নিজে তোমাকে সজাগ করতে চাইছেন। সময় এসেছে সত্য সামনে আসার, মুখোশ খুলে যাওয়ার এবং তোমার জীবনের আধ্যাত্মিক বিপ্লব শুরু হওয়ার। হ্যাঁ, এখন তারা ফিরে আসছে কারণ সত্যের ধ্বনি মোহের চেয়েও গভীরভাবে প্রতিধ্বনিত হয়। ক্ষমাশীল হও, কিন্তু বুদ্ধিমান থেকো। ভুলগুলো ভুলে যাও, কিন্তু আবার কখনোই সেই ভুল মানুষদের হাতে তোমার জীবনের চাবি দিও না। তুমি এখন শুদ্ধির এক গভীর পর্যায়ের মধ্য দিয়ে চলেছ এবং মহাদেব বলেন, আমি তোমার রাজাভিষেকে কোনো ভুয়ো মুখোশ পরা আত্মীয় বা বন্ধুকে ঢুকতে দেব না। হ্যাঁ, তুমি ভেবেছিলে তুমি শুধু একটা বিপদ থেকে বাঁচছ, অথচ স্বর্গ তোমাকে সবার সামনে মুকুট পরানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। এজন্যই তো যুদ্ধ এত তীব্র ছিল, আঘাতটা এত ব্যক্তিগত ছিল, কারণ এটা শুধু বিশ্বাসঘাতকতা ছিল না, এটা ছিল তোমার মনোযোগ সরানোর পরিকল্পনা, তোমার উত্থান থামিয়ে দেওয়ার ফন্দি। কিন্তু তুমি টিকে থেকেছ, তুমি প্রতিশোধ করনি, তুমি গালাগালি করনি, তুমি তার খেলা খেলনি। তুমি সত্য খুঁজেছিলে, নিজের আত্মাকে খোলা রেখেছিলে, আর এজন্যই আজ তুমি সেই পুরস্কারের দিকে এগিয়ে চলেছ যা খুব অল্প মানুষই অর্জন করতে পারে। মহাদেব তোমার প্রতিটি কান্নার হিসেব রেখেছেন, প্রতিটি মিথ্যে অপবাদ, প্রতিটি অন্ধকার পরিকল্পনা, সব কিছু ঈশ্বরের খাতায় লেখা আছে। এখন তার প্রতিফলনের সময়। হ্যাঁ, তুমি প্রস্তুত হও, কারণ এখন স্বর্গ তোমাকে এমন এক স্তরে তুলতে চলেছে যেখানে পুরনো সম্পর্ক, পুরনো মুখ তোমার সঙ্গে থাকতে পারবে না। কেউ কেউ শুধু তখনই তোমার পাশে ছিল যখন তারা মনে করত তোমার শত্রু তোমার পক্ষে। এখন যখন শত্রু উদ্ভাসিত হচ্ছে, তারা ঝরে যাবে। যেতে দাও, কারণ তুমি যাদের হারাচ্ছ, তুমি আসলে তাদের ছায়া থেকে নিজেকে মুক্ত করছো। তুমি যাদের হাসতে দেখেছ, তারা তোমার কান্না দেখেনি, তারা তোমার হাসি শুনেছে, কিন্তু রাতের সেই আর্তচিৎকার, কেন আমার সঙ্গে এমন হলো, কেউ শুনেনি। কিন্তু মহাদেব শুনেছেন, স্বর্গ দেখেছে, এবং ঠিক সেই মুহূর্ত থেকে যখন কেউ তোমার নামে ফাঁদ পেতেছিল, স্বয়ং ঈশ্বর তোমার মুক্তির পথ তৈরি করতে শুরু করেছিলেন। তিনি দেখেছেন তোমার ভ্রাতৃত্বের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ঈর্ষা, প্রতিহিংসা, অন্ধকারকে। সেই ভাইকে তুমি বিশ্বাস করেছিলে, ভালোবেসেছিলে, কিন্তু সে এখন আর আগের মতো নেই। তার হৃদয় বদলেছে, তার দৃষ্টিভঙ্গি বদলেছে। সে এখন এমন কিছু করছে যা তার নিজের আত্মাকে বিষাক্ত করে তুলছে। তুমি বুঝতে পারোনি, কারণ তুমি খুব বিশ্বাসী, খুব ভরসাযোগ্য। কিন্তু আজ আমি, মহাদেব, তোমাকে সতর্ক করছি। ভয় পেও না, কিন্তু চোখ খুলো। এটি কোনো ভয় দেখানো বার্তা নয়, এটি একটি দেবীয় সতর্ক, করুণা ভরা আশীর্বাদ। তুমি বাঁচবে, তুমি জিতবে, তুমি উঠবে, কারণ তুমি নির্বাচিত। যারা তোমাকে কবর দিতে চেয়েছিল, তারাই এবার তোমার উত্থান দেখবে। তুমি সেই আলো যাকে কেউ আর অন্ধকারে চাপা দিতে পারবে না। তোমার শান্তি তোমার উত্তর হবে, তোমার নীরবতা তাদের গর্জনের চেয়েও প্রবল হয়ে উঠবে। এই মুহূর্তটা তোমার জন্য। জাল ব্যর্থ হয়েছে, সময় পাল্টে গেছে, এবং এখন তোমার নাম লেখা হচ্ছে গৌরবের এক নতুন অধ্যায়। প্রস্তুত হও, কারণ 7 দিনের মধ্যে তুমি বুঝবে এই বার্তা কিভাবে তোমার জীবনের গতিপথ বদলে দিয়েছে। তুমি তখনও তার পাশে ছিলে যখন সে একটুও তার যোগ্য ছিল না। তুমি তখনও তাকে রক্ষা করেছিলে যখন সে তোমার পিঠের পেছনে ফাঁদ পেতেছিল। তুমি কখনো বিশ্বাস করা বন্ধ করনি, এমনকি তখনও যখন তার হৃদয় ধীরে ধীরে আলোর পথ থেকে সরে যাচ্ছিল। কিন্তু আজ আমি তোমাকে জানাতে এসেছি, সে এখন শুধু এলোমেলো চিন্তাভাবনা করছে না, সে পরিকল্পনা করছে, এমন পরিকল্পনা যা তোমার ভাগ্যকে বদলে দিতে পারে, এমন চক্রান্ত যাতে সে হাত বাড়াতে চায় সেই আশীর্বাদের দিকে যা আমি একান্তভাবে তোমার জন্য রেখেছি। সাবধান হও আমার সন্তান, কারণ তোমার নিজের ভাই তোমার আশীর্বাদ কেড়ে নেওয়ার ছক কষছে। সে দেখতে পাচ্ছে স্বর্গ তোমার জীবনে কি কি তুলে দিচ্ছে। সে অনুভব করতে পারছে কিভাবে আমি তোমার জীবনের বায়ুমণ্ডল বদলে দিচ্ছি, কিভাবে তোমার আত্মা দিন দিন দীপ্তিময় হয়ে উঠছে। সে তোমার উত্থান টের পাচ্ছে, তোমার অভিষেকের ধ্বনি শুনতে পাচ্ছে, যদিও বাইরে কিছু বলছে না। তুমি ভেবেছিলে সে খুশি, কিন্তু তার ভিতরে জন্ম নিচ্ছে ঈর্ষার বিষ। যেখানে একতা থাকার কথা ছিল,
সেখানে সে প্রতিযোগিতার বিষ বুনেছে। যেখানে ভালোবাসা থাকার কথা ছিল সেখানে সে কৌশল বুনছে। সে তোমার কথা শোনে, তোমার পাশে দাঁড়ানোর ভান করে, অথচ নিজের ভিতরে হিসেব করে চলেছে কিভাবে সে তোমার আগে যেতে পারে, কিভাবে সে তোমার আলোর ওপর ছায়া ফেলতে পারে। আমি বলছি না তাকে ঘৃণা করো, আমি বলছি চোখ খুলো, কারণ প্রজ্ঞাহীন ভালোবাসা শুধু আত্মঘাতী হয়। তুমি নিজের পরিকল্পনা, স্বপ্ন, তোমার আগামী পথ এমন একজনের সামনে খুলে দিও না যার হৃদয়ের দিক নির্দিষ্ট নয়। সে এখনো হাসে, এখনো ভালো ভালো কথা বলে, কিন্তু আমি হৃদয় দেখি এবং আমি দেখছি সে এখন স্বচ্ছ নয়। সে এমন জায়গায় তোমার নাম তুলেছে যেখানে তার কোনো অধিকার ছিল না। সে এমন কথা বলেছে যা তোমার ঐশ্বরিক ডাকে অসম্মান করে। সে নিজেকে ভিকটিম সাজিয়েছে সেই গল্পগুলোতে যেগুলো সেই রচনা করেছিল। তুমি সবটা বুঝেও চুপ ছিলে, কারণ তুমি বিশ্বাস করতে চাওনি যে যাকে তুমি ভালোবাসো সে এমন হতে পারে। কিন্তু এখন আমি, তোমার ঈশ্বর, তোমার আত্মার সেই নীরব সন্দেহকে নিশ্চিত করছি। তোমাকে জেগে উঠতে হবে, তোমার আশীর্বাদের পাহারা দিতে হবে। তুমি যে আবরণে আচ্ছাদিত তা কোনো বিশ্বাসঘাতকের হাতে তুলে দেওয়া যাবে না। ভ্রাতৃত্বের নামে তুমি নিজেকে ধ্বংস করো না। যে ভাই তোমার শুধু বস্তুগত নয়, আধ্যাত্মিক উত্তরাধিকারের দিকে চোখ রেখেছে তাকে আর বিশ্বাস করো না। সে জানে ঈশ্বর তোমার জীবনের জন্য কি রেখেছেন। সে তোমার আওয়াজের শক্তি অনুভব করেছে। সে জানে তুমি কোন জায়গায় উঠতে চলেছ, কিন্তু সে তোমাকে সম্মান না করে সেই জায়গা ছিনিয়ে নিতে চায়। এজন্যই তো তুমি গত কিছুদিন ধরে অদ্ভুত স্বপ্ন দেখছ। তোমার শান্তি যেন কোথায় যেন চঞ্চল, কারণ স্বর্গ তোমাকে ইশারা দিতে চাইছিল। আর এখন আমি, মহাদেব, নিজে এসে বলছি, সতর্ক হও, কারণ সে তোমার জন্য ততটা সত্য নয় যতটা তুমি তার জন্য ছিলে। কিন্তু ভয় পেও না, এটা কোনো শাস্তির বার্তা নয়, এটা তোমার চোখ খুলে দেওয়ার এক করুণা ভরা চেতনা। যেন তুমি সীমানা টানতে পারো, যেন তুমি প্রজ্ঞা দিয়ে প্রার্থনা করো, যেন তুমি তোমার পবিত্রতাকে রক্ষা করো। আমি কখনোই তোমার ভাগ্য কাউকে ছিনিয়ে নিতে দেব না, তবে তোমার সহযোগিতা চাই। এখন সময় এসেছে তোমার ভিতরের রাজাকে, তোমার ভিতরের রানীকে জাগিয়ে তোলার, কারণ তুমি নির্বাচিত। এখন জেগে উঠো এবং নিজের আশীর্বাদের পাহারাদার হয়ে ওঠো।